মোবাইলটা একটু দেখিয়ে দেবে। তুমি, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বলবে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? না, সত্যি বলো, সত্যি বলবো তো। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন? যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি? তুমি কি বলেছো? Can I join? মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী মানে তার সাথে কি? হাসি বললো, আমি বললো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে। আরে না, আমি স্পিডে কেমন यार? হ্যাঁ, আরে 10 বছর আমরা দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিল? তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাবি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কি? হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাউন্ট ইউ সে ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি, তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে। সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস মানে একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেজন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, তো আই থিংক দে আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি। অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও বলে আমি ওই বলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টপ করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটাও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য স্টপ করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এইটা একদম
এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার। না কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওকে না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে। আজকে আমরা উত্তম সুচিন্তা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সে ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না। আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না। আমি এমন কিছুই করি না, আমি শুধু আমার কাজ করে গেছি। আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য। আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট আ চেক অন মাইসেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে। অফকোর্স ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100% মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফরচুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করি। যদি ধূমকেতু সবচেয়ে বড় লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রি পার্ট হতে কারণে ভালো লাগে। সো আমার মনে হয় আমরা হিস্ট্রি পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিতে নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনার কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেখতে পাবো, এটাও হবে। আমারও এরকম ভাবে যাচ্ছিল আর কি, যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়েই নিই যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। মুখস্থ করবো, রান্না খাই। ঠিক আছে, তাহলে করে দিই একটা প্রশ্ন। হ্যাঁ বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে। এটা ব্লগটা করলো, ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা আরে ফোনটা নিয়ে এটা ইতিহাস তৈরি হচ্ছে। সবাই
আইডি খুঁজছি ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। ইউনিভার্স একটু সময় নিচ্ছে, ঠিক আছে? দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে। আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. এটা বলছিলাম সবই যখন আমার বলছি। আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না পরিস্থিতি আমি পরিস্থিতি ড্যাম পরিস্থিতি, মানে না টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা বাংলা ছবির ইতিহাস হয়ে থাকবে, কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছি সেরকম ভাবেই চলতে, সেটা আমার মনের মধ্যে নেই। খাদানা সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যে চক্রবর্তী ছাড়া চলবে না, তো I went up to him and he was very spontaneous. And আমার আর রাজের আমার মনে হয় we share a very good bond, and ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি যে রাজ চক্রবর্তী কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। হাসিটা না হলেও চলতো। তো আমি সায়ন্তন, আমরা ট্যুরে ছিলাম, আমার কাছে এলো সায়ন্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি। তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক এটা ইম্যাচুর এমনি একটা মনের জন্য বললাম। এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কেমন। আরো 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 বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। আচ্ছা দেবদা, যদি হ্যাঁ বেটা সব প্রশ্ন আমাকেই বল। না একসাথে ঠিক আছে, আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? আমি এটা শুনতে চাই। আচ্ছা তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। বায়োপিকটা এখন দরকার নেই। না জোকস অ্যাপার্ট, I think এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। ওকে, আই থিঙ্ক শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। আচ্ছা আমি বলে দেবো, চলো ঠিক আছে। একটা সেন্টেন্স দিয়ে বলতে আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা লিখতে হবে, সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে বলো। গানই করি নিশ্চয়ই গাইবে। ওয়াও, ভালো বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ি ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঢুকলো তো বুঝতে পারলাম না। দিল না দিইনি, আমি যা বলি হাত মন থেকে বলি। বাহ,
ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা জেতার কি আছে, আমরা এখন টিম। ও হ্যাঁ আমি কি ডিসাইড করব? আরে গান ভাবছি, তোমার মতো মুখস্থ করে আসি কি না ভাবিনি, উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেদিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার তাহলে। দেবদা গাইবে? দেবদা একবার। এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। কি শুনলাম? বন্ধুরা এলোমেলো মুঠো করে নিয়ে এলো, চোখে কলেজের ক্লাসে ক্যাম্পাসে এক মুঠো ছুটির তোমার রাপ্পা রাপ্পা পেরেছি। একজন বললো দেবদা কথা রাখেনি। এটা সত্যি, সত্যি কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাই একটা সময়, আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করিয়াকে। তো তখনই বলছেন একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টর থেকে কনভিন্স করানো, তখন বলছে হ্যাঁ একদিন তুমি হবে। ততটুকু আমার মনে আছে, আমি জানি পুরোটা মনে নেই। এই যদি হয় আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলতে হ্যাঁ তো নিশ্চয়ই হবে, যদি হোক আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। শুনেছি 10 বছর পর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো, তোমার দেখে কি মনে হয়? রিয়েলি প্রাউড অফ হিম, সিরিয়াসলি। বিকজ দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে, স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি, রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। তো দ্যাট ইজ অ্যামেজিং। সবাই মিলে আচ্ছা, তো প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমি কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে সেইটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। তুমি কি বলবো? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে
আমরা তো সবাই চেঞ্জ হয়েছি, ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও। আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। সবাই মিলে কেমন লাগলো বলো? আমি গাইতে পারি, কবে আসবে আমার পালারে? দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই সত্যি। হি ইজ আ মেগা স্টার আফটার অল। এই ফ্রিতে করবো কেন? না না, ফ্রিতে করবো না, আমি আমারটা বুঝে নেবো। তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে, ডান ডান। তাহলে देवू आ रहा है? देवू আসছে কি আসছে না? আসছে না 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 আসছে। ওরে বাবা,